মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ভয়াবহ মোড় নিয়েছে। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এবারের অভিযানে ইসরায়েলের সাথে সরাসরি যোগ দিয়েছে তাদের প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্র। তেহরানের আকাশ এখন ধোঁয়া আর বিস্ফোরণের শব্দে প্রকম্পিত। একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে নিশ্চিত করেছেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত এই হামলাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অত্যন্ত সুপরিকল্পিত এবং সমন্বিতভাবে পরিচালনা করছে। এই ঘোষণা যুদ্ধ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে, কারণ এর আগে অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও এবার তারা সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছে। তেহরানের কেন্দ্রস্থল থেকে আসা বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে যে শহরের প্রধান এলাকাগুলোতে দফায় দফায় বিস্ফোরণ ঘটছে এবং আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ইরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকার মতো জনবহুল ও কৌশলগত স্থানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া পশ্চিম তেহরানের বাসিন্দারা বিকট শব্দের দুটি পৃথক বোমা বিস্ফোরণের কথা জানিয়েছে। জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। হামলার তীব্রতা এতটাই বেশি যে রাজধানীর বাইরেও অন্যান্য প্রদেশগুলোতে এই অভিযানের প্রভাব ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও এই যৌথ আক্রমণ মোকাবেলা করা তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই হামলার পরপরই দুটো মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও দূতাবাসগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সব কর্মীর জন্য নিরাপদ আশ্রয়ে থাকার কঠোর নির্দেশনা দিয়েছে। একই সাথে কাতারে অবস্থানরত সাধারণ মার্কিন নাগরিকদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘর থেকে বের না হতে বা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। ওয়াশিংটনের এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, ইরানের পক্ষ থেকে পাল্টা জবাব আসার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি যে কোনো সময় আরও অবনতি হতে পারে। ইরান এই হামলার পর কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে বিশ্বজুড়ে এখন গভীর উদ্বেগ বিরাজ করছে। এদিকে হামলার পাল্টা প্রতিক্রিয়া বা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েলের অভ্যন্তরেও জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি নাগরিকদের ঘরের ভেতরে অথবা আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান থেকে যে কোনো সময় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে, আর সেই ঝুঁকি মোকাবেলা করতেই জনগণকে প্রস্তুত রাখা হচ্ছে। দেশটির স্বাভাবিক জীবনযাত্রা কার্যত থমকে গেছে। জরুরি সেবা ছাড়া সব ধরনের স্কুল, কলেজ, অফিস, আদালত এবং গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েলের এই কঠোর অবস্থান প্রমাণ করে যে তারা এই সংঘাতকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি হিসেবেই দেখছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ অভিযান পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। দীর্ঘদিন ধরে চলে আসা ছায়াযুদ্ধ এখন সরাসরি ও প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে। তেহরানের প্রাণকেন্দ্রে এই ক্ষেপণাস্ত্র হামলা এবং মার্কিনীদের সরাসরি অংশগ্রহণ কেবল সামরিক নয়, বরং একটি বড় রাজনৈতিক বার্তাও বহন করছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এই পরিস্থিতিতে কিভাবে সাড়া দেয় এবং বৈশ্বিক তেলের বাজারে এর কী প্রভাব পড়ে তা এখন দেখার বিষয়। বর্তমান মুহূর্তের বাস্তবতাই তেহরানের রাজপথ থেকে শুরু করে কাতারের মার্কিন দূতাবাস পর্যন্ত সর্বত্রই কেবল যুদ্ধের দামামা বাজছে। এই সংকট নিরসনে কোনো কূটনৈতিক পথ খোলা আছে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ইরানকে চোখ রাঙাতে বেশ কিছুদিন ধরেই রণতরী মোতায়েন সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়লেও এর শুরু হয়েছিল বহু আগে। এছাড়াও সামরিক উপস্থিতির মধ্য দিয়ে দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাচ্ছে মার্কিন প্রশাসন। সাগর কিংবা মিত্র দেশের ভূখণ্ডে ঘাঁটি গেড়ে চলছে নজরদারি আর মোড়লগিরি। মিত্র ইসরায়েলের সুরক্ষা নিশ্চিতও এই বলয় তৈরির অন্যতম কারণ। স্থায়ী অস্থায়ী মিলিয়ে মধ্যপ্রাচ্যের 19টি স্থানে রয়েছে মার্কিন ঘাঁটি। মোতায়েন রয়েছে 50,000-এর বেশি সেনা। 1958 সালের জুলাইয়ে লেবানন সংকটের সময় মধ্যপ্রাচ্যে প্রথম সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বৈরুতে পাঠানো হয় কমব্যাট ট্রুপস। একসময় 1,500 পর্যন্ত মার্কিন মেরিন ও সেনা মোতায়েন ছিল দেশটিতে। একে একে মধ্যপ্রাচ্যের 19টি স্থানে ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী 2025-এর মাঝামাঝি এসে বর্তমানে 40 থেকে 50,000-এ দাঁড়িয়েছে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা। সবচেয়ে বেশি কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে।
স্থায়ী এবং অস্থায়ী দুইভাবেই সামরিক অবস্থানের নেটওয়ার্ক পরিচালনা করে যুক্তরাষ্ট্র। বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে ৮টি স্থায়ী ঘাঁটি। বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি আর নিয়মিত মহড়া চলে এসব ঘাঁটিতে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা কাজ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের হেডকোয়ার্টার্স হিসেবে। ১৯৯৬ সালে ৬০ একর এলাকা জুড়ে তৈরি করা হয় ঘাঁটিটি। ১০,০০০ সেনা মোতায়েন রয়েছে সেখানে, থাকতে পারে ১০০টি এয়ারক্রাফট। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন অভিযানের কেন্দ্র হিসেবে কাজ করেছিল আল উদেইদ বিমান ঘাঁটি। বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি এনএসএ। বর্তমানে মার্কিন নেভির 5th ফ্লিট মোতায়েন রয়েছে সেখানে। কুয়েত সিটি থেকে ৩৪ মাইল দূরে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ক্যাম্প আরিফজান। ১৯৯৯ সালে তৈরি ঘাঁটিটি কাছাকাছি মার্কিন আস্তানাগুলোয় প্রাথমিক রসদের যোগানে কাজ করে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা। নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আকাশপথে অভিযান বা মহড়ায় সহায়তা করে মোতায়েনকৃত সেনারা। রয়েছে F-22 র্যাপটরের মতো অত্যাধুনিক এয়ারক্রাফট সহ বহু নজরদারি বিমান। কুয়েতের আল জাবের ও বাহরাইনের নৌঘাঁটি পারস্য উপসাগরের নিরাপত্তার মূল কেন্দ্র। এখানে মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী সমন্বিতভাবে মোতায়েন থাকে। কৌশলগতভাবে এই ঘাঁটিগুলো ইরাক ও ইরানের সম্ভাব্য সংঘাত মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়ার জন্য ব্যবহৃত হয়। কাতারের আল উদেইদ ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটি প্যাসিফিক থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিমান ও ড্রোন অপারেশনের কেন্দ্র। এরা কৌশলগত নজরদারি, সশস্ত্র অভিযানে সহায়তা এবং তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৌদি আরব ও ওমানের মার্কিন ঘাঁটিগুলো সীমিত হলেও গুরুত্বপূর্ণ। ওমানের মাস্কাট ও সেলাল বেজ ভারত মহাসাগরীয় নৌপথ নিয়ন্ত্রণে সহায়তা করে। সৌদি আরবের ঘাঁটি বিশেষায়িত প্রশিক্ষণ ও বিমান পরিচালনার জন্য ব্যবহৃত হয়। ইরাকে বিমান ঘাঁটি আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে প্রধান কেন্দ্র। জর্ডান সীমান্তে প্রশিক্ষণ ও বিমান অপারেশন এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এককভাবে নয়, একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে। নৌ, বিমান, ড্রোন এবং স্থলবাহিনীর সমন্বয়ে যুদ্ধ ও নজরদারি পরিচালনা করা হয়। এগুলো শুধু সামরিক উপস্থিতি নয়, রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হয়। কাতার, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইরান। মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের সামরিক ঘাঁটি থেকে যত দূরে সম্ভব নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ জারি করেছে কাতার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাতে জানা গেছে, পেট্রিয়ট ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে ইরানের একটি মিসাইল। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে ইরানের মিসাইল হামলার খবর নিশ্চিত করেছে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও। সেখানে একজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে কুয়েতে ও সৌদি আরবেও। 12টার পরেই কিন্তু এখানে আমরা যারা এখানে দোহাতে যারা বসবাস করি তারা আমরা সেই আকাশের দিকে তাকিয়ে দেখলাম আসলে কিভাবে হচ্ছে যে হামলাটা হচ্ছে। তো এখানকার তার পরবর্তীতে আমরা দেখলাম যে এখানকার যে কাতারের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তারা কিন্তু এটি সফলভাবে মোকাবেলা করেছে এবং কাতারে কিন্তু কোন রকমের কোনো হতাহতের খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে কাতারের স্থানীয় যারা এখানে তারা যারা প্রশাসন তারা আজকে সেই সকাল থেকে কিন্তু তারা বিভিন্নভাবে তারা এখানে যারা নাগরিক আছে তাদেরকে সতর্ক করছে। বিশেষ করে তারা মোবাইলে তাদের যে জাতীয় সতর্কতা সেটি তারা মোবাইলের মাধ্যমে এখানে স্থানীয় নাগরিকদেরকে সেটা জানিয়ে দিচ্ছে। তার পাশাপাশি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে যে দূতাবাসগুলো রয়েছে তার মধ্যে মার্কিন দূতাবাসও কিন্তু তাদের বিশেষ করে তাদের নাগরিকদেরকে প্রথমে সতর্কতা করেছে। ইউকে দূতাবাসও সতর্কতা করেছে এবং সর্বশেষ কিছুক্ষণ আগে বাংলাদেশ দূতাবাসের যে ফেসবুক পেজ আছে সেটির মাধ্যমে আমাদের যারা প্রবাসী বাংলাদেশী আছে তাদেরকে এই বর্তমান পরিস্থিতিতে কাতার সরকারের যে আইন কানুনগুলো আছে সেই আইন কানুনগুলো মেনে তারা আসলে